ক্রিকেটের ইতিহাসে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা কিনা পুরো ইতিহাস বদলে দিয়েছিল। যেমন বিরাট কোহলি, শুভমান গিল, উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, বেন স্টোকস এমন অনেক ব্যাটসম্যান ইতিহাসে এসেছে এবং পুরো ইতিহাস বদলে দিয়েছিল। তেমন আমাদের বাংলাদেশে এমন অনেক ব্যাটসম্যান আছে যাদের কারণে আমরা অনেক ইম্পর্টেন্ট জয় পেয়েছিলাম। হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে সেই দুর্দান্ত জয়, এমনকি হতে পারে ইন্ডিয়ার বিপক্ষে 2007 সালে সেই বিখ্যাত জয়। আজ আমার যেমন বাংলাদেশের ইতিহাসে এমন অনেক ব্যাটসম্যান যার কারণে আমরা বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট জয় পেয়েছিলাম। নামার পাশে আশরাফুল 2001 সালে প্রায় 17 বছর বয়সে তিনি তার প্রথম ম্যাচ শুরু করেন। তিনি এই প্রথম ম্যাচে তিনি তার বাজিমাত দিয়ে দেন। এই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি লাগিয়ে দেন। প্রায় 17 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি থেকে প্রতিটি মানুষ এটা নিয়ে সমালোচনা শুরু করেছিল। মানুষ ভেবে নিয়েছে তিনি ভবিষ্যতে বড় কিছু করতে চাচ্ছেন, আর ঠিক তাই হয়। তিনি তার পারফরমেন্স, তিনি তার ব্যাটিং এ প্রতিটি বাংলাদেশের ম্যাচগুলো জেতাতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ম্যাচ, যে ম্যাচে তিনি 100 রানের সেঞ্চুরি করেন এবং সেই সেঞ্চুরি জেতাতে সাহায্য করেছে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশে তাকে দেখা যায় না, কিন্তু তার অতি সেই বিখ্যাত ইতিহাস এখনো সবার কাছে স্মরণীয়। নাম্বার 4, বাহাদুর রিয়াদ। বাংলাদেশের ইতিহাসে অনেক ফিনিশার এসেছে এবং অনেক ফিনিশার চলে গিয়েছিল, কিন্তু এর মধ্যে সবথেকে সেরা ফিনিশার ছিলেন বাহাদুর রিয়াদ, যাকে আমরা সাইলেন্ট কিলার নামে পরিচিত। তিনি তার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়েছিলেন এবং অনেক ম্যাচ জেতাতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। হতে পারে 2015 সাল ইংল্যান্ডের বিপক্ষে সে 103 রান, যেটা বাংলাদেশের জেতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল। এমনকি হতে পারে 2017 সালে 102 রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল, যেটা বাংলাদেশে জেতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল। এবং সেই জিনিসের কথা কিভাবে ভোলা যায়, যখন শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় 2 বলে 5 রান দরকার ছিল এবং সেই প্রেসারের সময় বাহাদুর বলে একটা ছক্কা মেরে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিল। এবং তারপর থেকে বাহাদুরের নাম হয় সাইলেন্ট কিলার। যদিও তিনি বর্তমান সময়ে তেমন ক্রিকেট খেলেন না, কিন্তু তার ইতিহাস এখনো তার মতো স্মরণীয়। নাম্বার 3 রয়েছে মুশফিকুর রহিম। সাইজের দিক থেকে ছোট হলেও তার মানসিকতা এবং তার শৃঙ্খলা সবার চেয়ে অনেকটাই আলাদা। বাংলাদেশের ক্রিকেটে এখনো অনেক কিপার রয়েছে, লিটন কুমার দাস, জাকের আলী, কিন্তু মুশফিকুর রহিমের মতন বেস্ট কিপার এখনো হয়তো পাওয়া যাবে না। কারণ তিনি তার কিপিং এর দিয়ে যে পারফরমেন্স দিতেন, এর বাদে তার ব্যাটিং এ যে পারফরমেন্সে রান এত, তা বাংলাদেশের জিতাতে অনেক বড় ভূমিকা রাখতো। যেমন 2018 সালে বাংলাদেশের ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ, সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে তেমন একবার ইনজুরিতে হয়ে পড়েন এবং তারপর অনেক ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বোলারদের সাথে লড়াই করতে পারে, কিন্তু একজন বোলার মুশফিকুর রহিম তিনি তার ইনিংস এবং তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে তিনি এই ইনিংসটাকে আরো বড় করে দেন এবং সবচেয়ে তার ইনিংস হয়ে তার 154 রান, যা বাংলাদেশের জিতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল। নাম্বার 2 রয়েছে সাকিব আল হাসান। 2017 সালে ম্যাচ নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ, সেই সময় নিউজিল্যান্ডের টার্গেট দেওয়া হয়েছিল 266 রান। বাংলাদেশ ব্যাটিং এ নামছে, কিন্তু বাংলাদেশ নামার পরে অনেকগুলো উইকেট চলে গিয়েছিল, 33 রান এবং 4টা উইকেট। মানুষ ভেবে নিয়েছিল এই ম্যাচটা হয়তো হেরে যাবে, কিন্তু সেই সময় অভিষেক হয় সাকিব আল হাসান এবং তার সাথে ছিল বাহাদুর রিয়াদ। তারা দুজন মিলে এই ম্যাচটিকে অনেক আগাতে সাহায্য করে এবং সবচেয়ে সাকিব আল হাসান এই ম্যাচে রান করে 114 রান, যা বাংলাদেশকে জিতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল। এরপর এই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ, আর এই ম্যাচটি জিতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল সাকিব আল হাসান। ব্যাট, বলিং, ফিনিশ এবং ক্যাপ্টেন্সি প্রতিটি জায়গায় সেরা ছিলেন সাকিব আল হাসান। তিনি পুরো বাংলাদেশের নয়, তিনি পুরো ওয়ার্ল্ডে 1 নম্বর অলরাউন্ডার। আইসিসির পক্ষ থেকে নাম্বার 1 অলরাউন্ডারের নাম এসেছে অনেকবার সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি টেস্টে প্রথম 200 রান করার সেঞ্চুরি করেন। তিনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের পক্ষ হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন এবং নিউজিল্যান্ডের মতো পাওয়ারফুল টিমের সাথে। নাম্বার 1, তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসে অনেক ওপেনার রয়েছে বর্তমান সময়ে, যেমন সাইফ হোসেন, লিটন কুমার দাস, শান্ত এবং শামুক সরকার রয়েছে, তেমন এদের মধ্যে সবচেয়ে সেরা ছিল তামিম ইকবাল। তামিম ইকবাল আমাদের বাংলাদেশের ইতিহাসে তিনি এমন একটি ব্যাটসম্যান ছিলেন, তিনি প্রতিটি পেশা তিনি নিজের হাতে নিয়ে নিতেন, প্রতিটি দায়িত্ব তিনি নিজের হাতে নিয়ে নিতেন এবং অনেক ম্যাচ জেতাতে তিনি অনেক বড় ভূমিকা রেখেছিলেন। তিনি বাংলাদেশ সব থেকে বেশি সেঞ্চুরি এবং সব থেকে বেশি হাফ সেঞ্চুরি করার ব্যাটসম্যান। তিনি টেস্টে 5,000-এর বেশি রান, ওডিআই 8,000-এর মতন রান, টি-টোয়েন্টি 1,750-এর বেশি রান করেছিলেন এবং তিনি পুরা ওয়ার্ল্ডের মধ্যে তিনি অন্যতম, ফার্স্ট সেঞ্চুরির মধ্যে অন্যতম। 2016 সাল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন এবং সেই বছর তিনি তার প্রথম সেঞ্চুরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন।